খাজা কুতুবউদ্দিন খাকি বখতিয়ার রহমতুল্লাহ আলাইহ, উনি দিল্লির এক বুজুর্গ ছিলেন। ওনার নামে এখনো কুতুব মিনার নামে একটা মিনার আছে। খাজা কুতুবউদ্দিন কাকি বখতিয়ার রহমতুল্লাহ আলাইহ, ওনার যখন যুবক বয়স 25 থেকে 25 বছর বয়সে উনি দুরুদের একটা আমল করতেন। কি আমল করতেন? এশারের পরে উনি 3000 বার দুরুদ পড়তেন। কয় হাজার বার? 24 থেকে 25 বছর বয়স এরকম তাগড়া নওজোয়ান এশারের পরে 3000 বার দুরুদ পড়তেন। তো খাজা কুতুবউদ্দিন কাকি বখতিয়ার রহমতুল্লাহ আলাইহ, ওনার ফ্যামিলিগতভাবে হঠাৎ বিবাহর সিদ্ধান্ত হয়ে গেছে। হঠাৎ বিবাহর সিদ্ধান্ত হয় না যে দেখতে আসছে, হঠাৎ সিদ্ধান্ত হয়ে গেছে, এরকম হঠাৎ সিদ্ধান্ত হয়ে গেছে। বিভিন্ন যাই জামেলার কারণে 3 দিন যাবৎ উনি এশারের পরে এই আমলটা আর করতে পারেন। 3 দিন। তো খাজা কুতুবউদ্দিন কাকি বখতিয়ার রহমতুল্লাহ আলাইহ ওনার পাশের আরেকজন বুজুর্গকে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বপ্নে দেখাইলেন। স্বপ্নে দেখাইলেন, তুমি কুতুবউদ্দিনের খবর নাও, আর 3000-এর দুরুদের হাদিয়া 3 দিন যাবৎ আমার দরবারে আসে না কেন, এই খবরটা তুমি নাও। সুবহানাল্লাহ। খাজা কুতুবউদ্দিন কাকি বখতিয়ার রহমতুল্লাহ আলাইহ 3 দিন যাবৎ দুরুদের আমল ছেড়ে দিয়েছেন। আরেক বুজুর্গকে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম স্বপ্নে দেখায়া ওই না পড়ার কারণ জিজ্ঞাসা করার তাল্লাশি নিলেন যে কেন পড়ে না, এই খবরটা তুমি নাও। তো ওই বুজুর্গ এই স্বপ্নে দেখে পরের দিন সকালে একদম বুড়ে অন্যান্য আমলগুলো বাদ দিয়ে নামাজ শেষ করে কুতুবউদ্দিন কাকি বখতিয়ার রহমতুল্লাহ আলাইহ ওনার বাড়িতে এসে কুতুবউদ্দিনের সাথে সাক্ষাৎ করলেন। কুতুবউদ্দিন কাকি বখতিয়ার রহমতুল্লাহ আলাইহ যখন দেখলেন একজন বুজুর্গ ওনার বাড়িতে, উনি কাজ কাম বাদ দিয়ে দৌড়িয়ে গেলেন, সালাম দিলেন, মুসাফা করলেন, গড়ে নিয়ে বসাইলেন, সম্মানের সাথে জিজ্ঞাসা করলেন, হুজুর এত সকালে এত ভোরে আপনি আমার বাড়িতে, কারণ কি? ওই বুজুর্গ বলতেছিল, আগে তুমি আমাকে এই উত্তরটা দাও, 3 দিন যাবৎ তুমি 3000-এর দুরুদের হাদিয়া নবীজির দরবারে কেন পাঠাও না? তখন কুতুবউদ্দিন কাকি বখতিয়ার রহমতুল্লাহ আলাইহ অবাক হয়ে গেলেন। উনি বলতেছিল, হুজুর বেয়াদবি মাফ করবেন, আমি যে 3000-এর দুরুদ এশারের পরে দৈনন্দিন 3000-এর দুরুদের আমল করি, এই আমল সম্পর্কে একমাত্র আমি ছাড়া আর আমার মালিক ছাড়া আর কেউ জানে না। আপনি কিভাবে জানলেন? আপনি কিভাবে জানলেন? তখন ওই বুজুর্গ বলতেছিল, যার উপরে তুমি দুরুদ পড়ো, যার জন্য তুমি দুরুদ পাঠাও, উনি আমাকে স্বপ্নে দেখাইছেন। সুবহানাল্লাহ। অর্থাৎ নবীজি স্বপ্নে দেখাইছেন। দেখেন কত গোপনীয় আমল। খাজা কুতুবউদ্দিন কাকি বখতিয়ার রহমতুল্লাহ আলাইহ 24 বছরের নওজোয়ান, উনি বলতেছে, আমি যে আমল করি কেউ জানে না, আমার মা বাবা ভাই বোন আত্মীয় স্বজন কেউ জানে না। দুনিয়াতে আমরা আমল করব কার জন্য বলেন ভাই? কার জন্য করব? আল্লাহ তাআলার জন্য। কার জন্য করব? আল্লাহ তাআলা যদি প্রকাশ করিয়ে দেন, আল্লাহ তাআলার মর্জি। দুনিয়াতে আমার আপনার নবীজির মুহাব্বতের আলামত হবে নবীজির শানে বেশি বেশি দুরূদ পড়া, বেশি বেশি দুরূদ পড়া। যদি দুরূদের অভ্যস্ত আমরা করতে পারি, 1 নম্বর ফজিলত দুনিয়া থেকে নিবেন, রাসূলকে স্বপ্নে দেখা। 2 নম্বর হলো মৃত্যুর সময় আপনার ঈমান নসিব হবে। মৃত্যুর সময় আপনার কি হবে? ঈমান নসিব হবে। সেই হাবিবের দুনিয়াতে আসার মাস হচ্ছে রবিউল আউয়াল মাস। কত দামি মাস! জিনাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আমরা যে নামাজ পড়ি, নামাজের ভিতরেও তো রাখছেন। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের দুরূদ নামাজে পড়তে হয় না? আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ। আমরা দুরূদ ইব্রাহিম পড়ি না? শুধু কি ফরজ নামাজে? প্রত্যেকটা নামাজে নবীর উপর দুরূদ পড়া কি সুন্নত। দুরূদ পড়া কি সুন্নত।
আজানের ভিতরে কি নবীজির নাম নাই? আজানের ভিতরে নাই আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, আল্লাহ তাআলা রাখছে। এমন কি কবরের যে প্রশ্ন হবে ওইখানেও তো আল্লাহ তাআলা রাখছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজেও নবীর উপর দরুদ পড়ে, কোরআনে কারীমের ভিতরে আসছে, আমরা সকলেই জানি। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। এটা আমরা সকলেই জানি, আমরাও করি। বিভিন্ন বাড়িতে অনেকেই দোয়ার আয়োজন করা হয়, নবীজির দুরুদের শানে, নবীজির শানে মিলাদের আয়োজন করা হয়, আমরাও করি। কেন করি? মুহাব্বতে করি। এই মুহাব্বতের বদলা আল্লাহ তাআলা দিবেন দুনিয়াতে, যদিও না দেখি, মৃত্যু হতে দেরি, ওই বদলাগুলো দেখতে দেরি হবে। এর জন্যই আমরা যারা যুবক আছি, আমাদের যাদের 15 বছর পের হয়ে গেছে, যাদের 15 বছর হয়ে গেছে, মৃত্যু পর্যন্ত আমার জীবনকে নবীজির তরিকা দিয়ে সাজাইতে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ দেখা যায় না, মুহাম্মাদুর রাসূলুল্লাহ হচ্ছে দেখা যায়। কিরকম ভাবে দেখা যায়? আমার শরীরকে এই মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়ে সাজাইতে হবে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গুণ আমার আপনার অর্জন করতে হবে। নবীজির একটা গুণ এমন ছিল, উনি জীবনে কোনোদিন কাউকে গালি দেয় না, কোনোদিন গালি দেয় না। আমি আপনি নামাজ পড়তেছি, আমার আপনার দাড়ি পেকে গেছে, আমি আপনি হজ করে আসছি, অনেক ভালো ভালো কাজ করি, বৃদ্ধা হয়ে গেছি, এরপরেও আমরা অনেকেই এক জায়গায় বসলে ফাহেসা গালিগালাজ শুরু করে দিই। অথচ নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের একটা গুণ এমন ছিল, উনি সারা জীবনেও কাউকে গালি দেয় না। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, উনি বলেন, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাহিশাও ওয়ালা মুতাফাহহিশা। উনি কোনোদিন কাউকে গালিগালাজ করেন, এমনকি চোখ গরম করে কোনোদিন কারোর দিকে তাকায় না, চোখ গরম করে। বাঁকা চোখে আমরা অনেকেই দেখি, আমার দিকে যদি কেউ বাঁকা চোখে তাকায় আমি ভয় পেয়ে যাব, কেন না জানি আমার কি ভুল হয়েছে। আমরা বাঁকা চোখে পর্যন্ত আমরা একজন আরেকজনের দিকে তাকাবো না, এটা নবীজির গুণ নয়। গরম চোখ। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম শিশু বাচ্চাদেরকে দেখলে সালাম করতেন, শিশু বাচ্চাদেরকে দেখলে সালাম দিতেন। আমরা শিশু বাচ্চাদেরকে দেখলে সালাম দেব, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আমি তার জন্য দোয়া দিয়ে দিলাম। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বাচ্চাদেরকে দেখলে দোয়া করতেন, আল্লাহুম্মা ফিকহু ফিদ্দীন, আল্লাহ তাকে তুমি দ্বীনের বুঝ দান করো, ওয়া আল্লিমহু তা'ওয়িল, এবং তাকে তুমি ইলম দান করো, বুঝ দান করো, জ্ঞান দান করো। নবীজি বাচ্চাদেরকে দেখে এরকম ভাবে দোয়া করতেন, সালাম। আমরা কাউকে গালি দেব না, কারো দিকে চোখ গরম করে তাকাবো না, ছোট বাচ্চাদেরকে সালাম দেব, কারো দিকে বাঁকা চোখে তাকাবো না। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম শোয়ার সময় ডান হাত এইভাবে দিয়ে শুইতেন, ডান কাঁধ হয়ে এইভাবে মাথার নিচে হাত দিয়ে শুইতেন, এটা সুন্নত তরিকা। আমরাও তো দৈনন্দিন ঘুমাই, আমার আপনার কয়টা রাত এমন আছে আমরা ভেবেছি, ফিকির করেছি নবীজি কিভাবে ঘুমিয়েছিল, সাহাবায়ে কেরামরা কিভাবে ঘুমিয়েছিল, ওই ঘুমের তরিকাটা আমি কয়দিন অর্জন করেছি। নবীজি ঘুমের সময় দোয়া পড়তেন, আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া। নবীজি দোয়া শিখিয়ে দিয়েছেন, আমরা কয়জনে পারি এই দোয়াটা? আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া, যে আল্লাহ তোমার নামে আমি মৃত্যুবরণ করতেছি, আমুতু মাতা আমুতু, মৃত্যু থেকে আসছে, ওয়া আহইয়া, যদি তুমি জীবিত করো তাহলে জীবিত হতে পারবে। আজকের রাত্র গেছে, সারা পৃথিবীর ভিতরে অনেকেই ঘুমাইছে, ফজরের সময় আর জাগ্রত হতে পারে না, বহু এরকম আছে। আল্লাহ তাআলা যাদেরকে জাগ্রত করেছে তারাই কি জাগ্রত হয়েছে। এই দোয়া পরে যদি আপনি ঘুমাইতে পারেন, তাহলে ওই ঘুমের ভিতর যদি মৃত্যু হয়ে যায়, নবীজির তরিকাকে অবলম্বন করলেন, মরতে দেরি আপনার জান্নাত আসতে দেরি করবে।
নবীজি দোয়া শিখিয়ে দিয়েছেন ঘুম থেকে ওঠার সময়, আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বা'দা মা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। আল্লাহ, তোমার শুকর আদায় করতেছি, মৃত্যু নামক ঘুম থেকে তুমি আমাকে জাগ্রত করো। এই কাজগুলো, এই আমলগুলো করতে আমার আপনার টাকাও খরচ হবে না, সময়ও খরচ হবে। লাভ কি হবে? আমার জীবনটা নবীজির তরিকা অনুযায়ী হয়ে যাবে, আমার রসুলের সাথে সম্পর্ক হয়ে যাবে, মালিকের কাছে যদি কবুল হয়ে যায়, দুনিয়াতে রসুলকে স্বপ্নে দেখায়। এর জন্যই রসুলকে মুহাব্বত করার সীমানা কতটুক সীমানা হচ্ছে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে দিয়েছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, লা ইউমিনু আহাদুকুম, যে তোমাদের ভিতরে প্রকৃত মুমিন কেউ হতে পারবে না, প্রকৃত মুমিন হবে না, হতে পারবে না। লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি, যতক্ষণ পর্যন্ত আমাকে সে মুহাব্বত না করবে, আমাকে সে ভালো না বাসবে। হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি, কতটুক ভালোবাসবে? নবীজিকে ভালোবাসার সীমারেখা কতটুক, এটাও নবীজি বলে দিয়েছেন, হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন, তার ছেলে মেয়ে পিতা মাতা আত্মীয় স্বজন ওয়ান নাসি আজমাইন, এমনকি দুনিয়ার ভিতরে যা কিছু আছে তার জীবন এবং তার ছেলে মেয়ে আত্মীয় স্বজন পিতা মাতা ওয়ান নাসি আজমাইন, সব কিছুর চাইতে যতক্ষণ পর্যন্ত একজন মুসলমান আমি নবীকে বেশি মুহাব্বত, বেশি ভালো না বাসবে, ততক্ষণ পর্যন্ত সে প্রকৃত মুমিন হতে পারবে। এর জন্যই দুনিয়ার প্রত্যেকটা কাজে, প্রত্যেকটা কর্মে আমার আপনার নবীজিকে ভালোবাসার প্রমাণ কখন হবে? আমার নবীজির তরিকা অনুসারে করতে হবে। এবার আসেন, আমাদের ছেলে মেয়েদেরকে আমরা বিবাহ শাদী করাই, নবীজির কোন সুন্নতে এমন আছে, সাহাবায়ে কেরামদের কোন সুন্নতে এমন আছে যে বিবাহ শাদীর সময় গান বাজনা করেছে? এরকম আছে? এরকম পাইছেন? আমরা কেউ পাইছেন? কোনো আলোচনায় শুনেছেন যে বিবাহ শাদীর সময় গান বাজনা করা? অথচ আমরা করি। অথচ আমরা কি করি? আমরা গার্জিয়ান আছি, দায়িত্বশীলরা আছি, আমরা টাকা দেই, এরপরেও এতটুকু আমার ছেলে, আমার একদম কাছের মানুষের বিবাহ শাদীর সময়, আমার বাতিজা তাদের বিবাহ শাদীর সময় এরকম ওপেন গান বাজনা চলে, এরপরেও আমি নাদান, আমি বেকুব, এতটুক প্রতিবাদ যে আমি করব যে করিস না, আমি না করলেই, আমি মানা করলেই ঠিক হয়ে যাবে। যদি ঠিক নাও হয়, আমি যদি পায়ে ধরি, জাহান্নামের আগুন থেকে যদি আমার ছেলে, আমার বাতিটাকে আমি পায়ে ধরেও যদি বাঁচাই, তাহলে কোনো সমস্যা হবে? এটা তো আরো খুশির বিষয়। আমার ছেলে নামাজ পড়ে না, আমার ছেলের সুন্নত তরিকা কি এটা বুঝেই না, তাদের ফিকির কতটুকু আমার আছে। অথচ আল্লাহ তাআলা বলেছেন, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, তুমি নিজে বাঁচো, তুমি সর্বপ্রথম নিজে বাঁচো, এরপরে তোমার আহাল পরিবার পরিজনকে বাঁচাও। এর জন্যই রবিউল আউয়াল মাস চলতেছে। নবীজির তরিকা ধরতে হবে, নবীজির আদর্শকে ধরতে হবে। যদি আদর্শকে ধরতে পারি তাহলে হব নবীর আশেক। আর যদি আদর্শ ধরতে না পারি, শুধু মুখে বলি নবীর উম্মত, আর কাজে আমার কোনো পরিণতি নাই, কাজে কোনো খবর নাই, তাহলে শুধু মুখেরটা মুখেই থাকবে। নবীর সামনে দাঁড়িয়ে আশেকে রসুল বলে ওই সময় দাবি করলে নবীজি সুপারিশ করবে। এক হাদিসের ভিতরে আসছে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি একবার হাত উঠিয়ে দোয়া করছে, আল্লাহ আপনি আমাকে অতি তাড়াতাড়ি আমার বন্ধুদের সাথে সাক্ষাৎ করিয়ে দিন। তখন সাওবান রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি নবীজিকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি দোয়া করলেন আপনার বন্ধুদের সাথে সাক্ষাৎ করিয়ে দেওয়ার জন্য, তা আমরা কি?
আমরা তো আপনার দুঃখে সুখে আমরা দুনিয়ার সমস্ত কাজকর্ম বাদ দিয়ে আপনার সামনে পড়ে থাকি, আপনার আদেশ হুকুম আসতে দেরি আমরা করতে দেরি করি না। তা আমরা কি? আপনি দোয়া করতেছেন আপনার বন্ধুদের সাথে সাক্ষাৎ করিয়ে দেওয়ার জন্য, তা আমরা কি? তখন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমরা আমাকে দেখেছো, তোমরা ফেরেশতাকে নাজিল হতে দেখেছো, কিন্তু কিয়ামতের আগে, কিয়ামতের আগ মুহূর্তে এমন উম্মত আসবে যারা শুধু কুরআন ও হাদিসের আলোচনা শুনে আমাকে মুহাব্বত করবে, তাদের জীবনের চাইতেও বেশি শুধু শুনে মুহাব্বত করবে, আমাকে দেখে নাই, সাহাবায়ে কেরামদেরকে দেখে নাই, সরাসরি ওহী আসতে দেখে নাই, শুধু কোরআন ও হাদিসের আলোচনা শুনে কোরআন ও হাদিসকে পড়ে তাফসীর করে আমাকে না দেখে নিজের জীবনের চাইতে মুহাব্বত করবে, তারাই হচ্ছে আমার বন্ধু। সেই নিয়ামতটুকু আল্লাহ তাআলা আমাদেরকে দান করেছে। এর জন্যই আমার আপনার জীবন নবীজির আদর্শকে দিয়ে সাজাইতে হবে ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তৌফিক দান করুন, সকলে বলেন আমিন। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, রবিউল আউয়াল মাস, এটা শুধু মানে এই মাসে মুহাব্বত করা নবীজিকে এরকম নয়, মৃত্যু পর্যন্ত। আজকের আলোচনা বুঝে থাকলে বলেন কোন পর্যন্ত মুহাব্বত করতে হবে? মৃত্যু পর্যন্ত। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মাসে দুনিয়াতে এসেছিল, আসমানবাসী জমিনবাসী ফেরেশতা সহ সকলেই খুশি হয়েছে। তো নবীজির শানে, নবীজির মুহাব্বতে আমরাও আগামী কালকে বাদ মাগরিবের পর থেকে এশারের নামাজের সময়, এশারের নামাজের পরেই আমরা নবীজির শানে একটা দুরুদ এবং দুয়ার মাহফিলের আয়োজন করেছি। এতে আমরা সকলে অংশগ্রহণ করব ইনশাআল্লাহ। আমাদের বিশেষ করে আমাদের সমাজে আমরা যারা বাড়িতে থাকব, বিশেষ কোনো কাজ থাকবে না, আমরা সকলেই মাগরিবের পরে এশারের আগে আমরা চলে আসব। এশারের নামাজ আগামীকালকে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে এসেছিল 12 রবিউল আউয়াল। এই মাসের 12 তারিখ, মতান্তরে 8 তারিখ আসুক, 12 তারিখ আসুক, আমাদের নবীজির শানের মুহাব্বত থাকবে মৃত্যু পর্যন্ত। তো কালকে যেহেতু 12 রবিউল আউয়াল, আমাদের মুরব্বী যারা দুনিয়ার থেকে বিদায় হয়ে চলে গেছে, তারা কবরে বসে আমাদের দিকে তাকিয়ে আছে, কখন আমরা তাদের জন্য একটু দোয়া করব, জিকির করব, ইসালায় সব পাঠাবো, এটার আশায় তারা শুধু বসে আছে আর বলতে থাকে, তু তাওঙ্গর গোষ্ঠী আজমালেমা ইজামা গাফেল সুদি আজ হালেমা, আমার রেখে আসা সম্পদ দিয়ে তুমি দুনিয়াতে ধনাঢ্য ব্যক্তি হয়েছ। সম্পদ শুধু সম্পদ রেখে যায় এরকম নয়,